হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে মানে আমাদের বাড়ির ছোট্ট রাজা। তো উনি হচ্ছে করে দিবে আমাকে। তো পার্সেল এসেছিলো আজকে সকাল সকালই। তো পার্সেলগুলো আসাতে ও মানে ধরে দিবে মোবাইল। আর ও যেহেতু স্কুল থেকে পড়ে এসে পড়েছিল তাই আর কি ধরে দিয়েছে। তো আজকে আমি কিছু নাইফ আনিয়েছিলাম, তারপর আর কিছু টুকিটাকি কিছুগুলো জিনিস আছে যেগুলোকে আমার লাগানোর জন্য। আমি ওয়ালে মানে আর কি ফোটা করতে চাই না, তাই কিছু স্টিকার এনেছি, ওগুলোতেই লাগাবো। তার জন্য আর কি ও স্টিকারগুলো আনা। তারপর এসেছে সেকেন্ড পার্সেল, যেটার ভিডিও আমি নিজে শ্যুট করেছি। কারণ কি, এটাও যদি ও করে দিত তো আগেরটার মতনই একটু বেসিজেল হয়ে যেত, যাই জন্য আমি নিজের থেকেই করেছি। তো তারপর দেখো এসেছিলো। আমি খুব মানে মন থেকে চাইছিলাম মানে এই জিনিসটা তাড়াতাড়ি আসুক, আমি বানাবো খুব তাড়াতাড়ি। কিন্তু একদম তাড়াতাড়ি আসেনি, খুব লেট হয়েছে। কিন্তু লেট হলেও আমি খুশি। কারণ কি, জিনিসগুলো যে যা ভালো এসেছে আমি ভাবতেই পারিনি, আমি কল্পনাই করিনি যে এতটা ভালো আসবে। তো দেখেই আমি প্রথমত তো খুশি হয়ে গেছি। তো তারপর দেখো তোমাদেরকেও আমি দেখাচ্ছি, এই যে এগুলো এনেছি। মানে আমি কিছু ডিজাইন করব বলে অনেক দিন ধরে ইচ্ছে করছিল, বানাবো কিছু একটা বানাবো। অনেকগুলো বোর্ড রয়েছে আমার কাছে। তো আমি ভাবছি যে সব জিনিস তো নেই, সব জিনিস একসাথে এনে তারপর এক এক করে বানাবো। তো দেখো এগুলোতে, এই যে এই গ্লাসের এগুলোতে একটা আবার আমাকে গ্লুও দিয়েছে যাতে। আর আমি তোমাদেরকে পরে একদিন খুলে, অ্যাকচুয়ালি যেহেতু আমার ছেলে সামনে ছিল তাই জন্য আর কি ওটা আমি আর বেশি লাড়ালাড়ি করে মানে দেখালাম না ভালো মতো খুলে। কেন কি, ও যদি একটা ধরে হাতটা কেটে যাবে, ওই জন্য আর কি আমি ধরিনি। আর এই গ্লুটা আনিয়েছি, এটা শুনেছি খুবই ভালো। তো দেখলাম রিভিউ অনেক বেশি ভালো এসেছে, তাই জন্য আনালাম। আর এখনও অনেক জিনিস আনা বাকি রয়েছে, তারপরই আমি স্টার্ট করব বানানো। আর বানানো যখন স্টার্ট করব সেটা তো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবই, যে কেমন কী বানাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন কয়েকটা জিনিসই এসেছে, এরপর আরও মানে অনেকগুলো জিনিস রয়েছে পেন্ডিং, যেগুলো এখনও আসেনি, এক এক করে আসছে আর কি। তারপর এগুলো এনেছিলাম কিছু পার্ল, দেখো ছোট্ট ছোট্ট পার্ল। আর এটাতে একটা কার্ড দিয়েছিল, যেটা নাকি আমার ছেলে বারবার হাত বাড়িয়ে আমাকে দিচ্ছিল। এই যে পার্লগুলো এসেছিলো। তারপর আমি এগুলো সব দেখে ঠিকঠাক করে রেখে চলে এসেছি কিচেনে এসে আজকে যা যা রান্না করব সেগুলোরই জোগাড় দিতে এসে পড়েছি। আর আমি আজকে তোমরা দেখতেই পাচ্ছ নিচে বসে আর কি কাজ করছি। কারণ কি, আমার যা পা ব্যথা, মানে এরকম ব্যথা আমি এখন আর দাঁড়াতে পারছি না, যাই জন্য খুবই কষ্ট হচ্ছে কাজ করতে আমার। তাই এত বছর পর আমি এখন বসে বসে সবজি কাটছি, না হলে আমি বসে কখনোই সবজি কাটি না। আমার দাঁড়িয়ে কাটতে কাটতে হ্যাবিট হয়ে গেছে, আর আমি দাঁড়িয়ে ঝটপট কেটে নিই। তো দেখো ওই কুমড়ো পাতাগুলো সুন্দর করে আঁশ ছাড়িয়ে বেছে রেখে তারপর অনলাইন থেকে এনেছিল কিছু উচ্ছে। তো উচ্ছেগুলো দেখলাম যে বেশ ভালো এসেছে। তা উচ্ছেগুলোকে আজকে ভেবেছি একটু চাক ভাজি করব। তো তাই জন্য উচ্ছেগুলোকে আমি সুন্দর করে কেটে নিলাম। আর বেশি উচ্ছে নিব না, 3-4টাই ভাজবো, আর বেশি রেখে দিলেও নষ্ট হয়ে যায়, যাই জন্য আজকে এগুলো একটু ভেজে নেব। এই দেখো এক দুটো একটু লাল লাল ভাব হয়ে এসেছে। তো সবজিগুলো জানি না কি হয়, 1-2 দিন থাকলেই কালার চেঞ্জ হয়ে যায়, তার জন্য বেশি সবজি আনতেও আজকাল ইচ্ছে করে না। তো তাই দেখো এখন সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর যে আমি কত বছর পরে এই দা নিয়ে বসেছি আমি তোমাদেরকে আর মানে বলে বোঝাতে পারবো না। অনেক বছর পর আমি এইভাবে দাঁতে কাটছি, তাই জন্য একটু অসুবিধে হচ্ছে কাটতে। মানে নাইফের সাহায্যে কাটতে কাটতে চপিং বোর্ডে এখন আর এইভাবে কাটতে একটু অসুবিধা হচ্ছে, মানে হাতে লেগে যায়নি। আর আমার এই দাটা অনেকটা ধার, প্রায় 6 বছর হয়ে গেছে এই দাটা কেনা, কিন্তু এখনও ধার নষ্ট হয়নি, অনেক অনেক বেশি ধার। তো দেখতে, আর দাটা খুবই ছোটো মোটো দা, এটা আমার ফার্স্ট দা। এরপর আরও কিনেছি কিন্তু এটাই আমার ফার্স্ট। তো তারপর দেখো এই যে কাঁকরোলগুলো, এগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভিতরের অংশটা খুবই মানে নরম রয়েছে, একদমই পেকে যায়নি, একদম নরম রয়েছে। কিন্তু হলো কাটতে একটু অসুবিধে হচ্ছে, মানে একদম যেহেতু আনার সাথে সাথে কাটলে এক ধরনের থাকে,
তাই একটু অসুবিধে হচ্ছে। তো তারপর সবজি কাটাকুটি করে এগুলো রেখে রান্না চাপিয়ে চলে এসেছি। এই যে আজকে এটাকে একটু পরিষ্কার করব, এর জন্য একটু পাউডার আনিয়েছি। তো এটাকে আজকে একটু পরিষ্কার করব। এরপর দেখো আমি এই যে দেখো সব কিছু টাইম সেট করে দিচ্ছি। টাইম সেট করে দিয়ে এই দেখো এটা এখন 3 ঘন্টা লেগে যাবে এটা পুরো ওয়াশ হতে। তারপর ওটাকে ওইভাবে রেখে এসে দেখো এই যে গতকাল যে বানিয়েছিলাম ছোট লাড্ডু গোপালটার ড্রেস, ওই ড্রেসটা পরিয়েছি আজকে। দেখো দুজনকেই কি ভালো লাগছে, দুজনকে একই কালারের ড্রেস পরিয়েছি। আর আগামীকাল তো রয়েছে রক্ষাবন্ধন, তার সাথে রয়েছে পূর্ণিমা। আর কালকেই আমাদের ঠাকুরকে মহাদেবকে অ্যাকচুয়ালি ভোগ দেওয়ার দিন। তো তাই জন্য এই দেখো সব আজকে নামিয়েছি বক্স থেকে। আর এগুলোকে ধুতে যা মানে 12টা বাজে, মানে তোমাদেরকে আর কি বলবো। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু এগুলো যখন অনেক দিন ইউজ হয় না, তারপর আবার অনেক দিন পর ইউজ করতে নেই, তো দেখো কীরকম মানে নোংরা হয়ে থাকে। ধুলো তো হয় তারপর যে কীরকম একটা আঠা ভাব হয়ে থাকে, এর জন্য ভালো লাগে না। এই জন্য আবার পরিষ্কার করে সবগুলো বাসন এক এক করে মেজে নিচ্ছি। মানে ডাবল খাটনি বলতে পারো, এগুলোর জন্য একটা আমার ডাবল খাটনি হয়ে যায়। আমার যেহেতু ঠাকুর ঘরের বেসিনটা একদমই ছোট, আমার মানে কি বলবো আর, মানে এটাতেই এখন করতে হয়, উপায় নেই আর কি করব, তাই এটাতে করি। ঠাকুর যদি কোনো দিন একটু ভালো মন্দ আমার দিকে দেখে, তাহলে ইচ্ছে আছে নিজের মতো একটা বড় করে ঠাকুর ঘর করার। তো যেখানে ঠাকুরের সব সুবিধা করা থাকবে, একটু ইচ্ছা আছে। তো দেখা যাক ঠাকুর কবে কি করে। আমি যদি কখনো ভালো মতো ইনকাম করতে পারি, তো নিজে একটা সুন্দর করে ঠাকুর ঘর করে সেখানে একদম বড় করে একটা ঠাকুর ঘর, ঠাকুরের রান্নাঘর এক্সট্রা ওরকম করার খুবই ইচ্ছা রয়েছে। কিন্তু ইচ্ছে থাকলেই তো হবে না, সাথে আমার হাতে টাকাটাও থাকা প্রয়োজন। তো যেহেতু আমি এখন কোনো ইনকাম করছি না, এখন জাস্ট আমার শুরু, আমি ভিডিওগুলো বানাচ্ছি, সে থেকে আমার কোনো ইনকাম হচ্ছে না। তো যখন আমার ইনকামের রাস্তা হবে, তখন অবশ্যই আমি এইটাই প্রথমত আমার কাজ থাকবে যে আমি আমার ঠাকুর ঘরের জন্য একটা সুন্দর করে একটা কিচেন বানাই, যেখানে আমি সুন্দর করে প্রতিনিয়ত ঠাকুরের কিছু কিছু বানিয়ে দিতে পারি। তাই জন্য ব্যবস্থা করা থাকুক, সেরকম একটা কিছু করব, খুবই ইচ্ছে রয়েছে। তো দেখো এই যে কত বড় বড় বাসনগুলো এই ছোট একটা বেসিনে ধুতে হচ্ছে, অনেকটা কষ্ট হয়। আর এরকম ধুতে ধুতে দেখো আমার ড্রেসটাও পুরো ভিজে যাচ্ছে জলে, কিন্তু উপায় নেই, ওই যে একদম ছোট বললাম, তাই জন্য। আর এখন আরও বাসন রয়েছে, সেগুলো ধুতে হবে। এরপর তো মানে আজকে একটু অল্প স্বল্প করে বাজার করে নিয়ে এসেছে, যেহেতু বাজার রয়েছে, কিন্তু যেহেতু ওগুলো ফ্রিজে আমরা আগে পরে মাছ রেখে থাকি, তো সেগুলো তো এনে তো আর ঠাকুরকে দেবো না। ঠাকুরের জন্য এক্সট্রা সব কিছু এভরিথিং কিনে আনা হয়েছে, সেগুলোই আজকে মানে ই করবো আর কি, আগামীকাল সব করে ওগুলো দিয়ে ভোগ দেবো। তো এই দেখো আগে কতগুলো বাসন ধুয়ে রেখেছি, এই জায়গাটাতে সবগুলো বাসন ধুয়ে রেখেছি। এগুলো কিন্তু আগে মানে যখন আমি ইউজ করেছিলাম সব ধুয়ে রেখেছিলাম, আবার এখন এগুলো সব ধুতে হচ্ছে। তো এই তো ডাবল খাটনি বললাম। আর ওইখানে রয়েছে, এইখানে দেখো আরও কত বাসন। আর এই দেখো সব বাজার বললাম যে করে এনেছে, এই বাজার। তো সব কিছু করে তারপরে এগুলো বাসন ধুয়ে পরিষ্কার করলাম, করে এই জায়গাটায় আমি যেহেতু সব সময় রান্না করি আর কি ঠাকুরের ভোগ, তো এই জায়গাটায় আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর সব সময় এখানে রান্না করা হয় না ঠাকুরের জন্য, যখন আমার কোনো কাজ হয় ঠাকুরের ভোগ দেব, তাই তখনই আমি এসব করি। তো আগামীকালের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই অনেক ভালো করে সেলিব্রেট করো রাখিটা। আমার তো ভাই রয়েছে, হলো এত দূর যেহেতু থাকে, আমারও কখনো যাওয়া হয় না, রাখি পরানো হয় না, এটা একটা খুবই আফসোস রয়ে যায়। তো ভাই তো রয়েছে, কিন্তু রাখি পরাতে পারি না, যেহেতু অনেক দূরে থাকে। আর এখানেও আসে রাখি পরাতে আমার ছেলেকে, তো তাই জন্য আর সব কিছু মিলিয়ে ওঠা যাচ্ছে না। কখনো বিয়ের আগে তো অনেক পরিয়েছি রাখি, এখন আর হচ্ছে না। তো যাই হোক, ঠাকুর রাখি না পরালো, ঠাকুর আমার ভাইকে একটু আশীর্বাদ করুক, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর সব সময় উন্নতি করে, ঠাকুর যাতে এইটুকুই কামনা করুক। তো এই আশীর্বাদই চাই সব সময় ঠাকুর থেকে। তো তারপর দেখো এই যে সুন্দর করে সব মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন কি সুন্দর চকচকে লাগছে বলো, একটু আগে কীরকম লাগছিল, এখন সুন্দর করে মুছে নেওয়াতে খুবই সুন্দর লাগছে।
এরপর এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো, খুব ভোরে উঠতে হবে। আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার নতুনত্ব ভিডিওগুলো তো দেখার জন্য। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামীকালের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে।